একটি দেশ সুষ্ঠুভাবে চলার জন্য জনগণের সরকার দরকার। জনগণ তো মালিক। শেখ হাসিনা জনগণের এই মালিকানা কেড়ে নিয়েছিলেন, কেড়ে নিয়ে তিনি মালিক ছিলেন, তিনি রাজা, তিনি রানী, তিনি জমিদার। তার কথায়, তার আঙ্গুলে দেশ উঠবে বসবে, এটা তিনি ভাবতেন। কিন্তু জনগণের শক্তি যে প্রবল পরাক্রমশালী, তারা যে বহুগুণে শক্তিশালী, সেটা শেখ হাসিনা টের পাননি। আওয়ামী লীগেররা কখনোই টের পায়নি। যখন জনগণ জেগে উঠেছে, ছাত্র জনতা জেগে উঠেছে, তখন তাকে পালিয়ে যেতে হচ্ছে। আওয়ামী লীগের কোন নেতা থাকলো না থাকলো, যাদেরকে দিয়ে তিনি সন্ত্রাসী করেছেন, যাদেরকে অস্ত্র দিয়ে রক্ত ঝরিয়েছেন, তাদেরকে ফেলে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। তাই আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি একবার বলেন ডিসেম্বরে নির্বাচন, আবার বলেন জুনে নির্বাচন, কদিন আগেও বলেছেন। তা আপনাকে দেশের মানুষ সম্মান করে, আপনি একজন গুণীজন মানুষ। তো আপনি এই কথা, আপনার এটা শেখ হাসিনার মুখের স্বাস্থ্য, কিন্তু আপনার মতো একজন গুণীজন মানুষ, যিনি দেশের প্রধান উপদেষ্টা, অনেক কার্যক্রম আপনি সিনসিয়ারলি করছেন, এটা সত্য কথা। আজকে মার্কেট সিন্ডিকেটগুলো অনেক অংশেই ভাঙার চেষ্টা করছেন। জিনিসপত্রের দাম কিছুটা কমে এসছে, এটাও ঠিক, কিন্তু চালের দাম কমেনি, তারপরে ডিমের দাম কমেনি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেটা মানুষের অপরিহার্য, মুরগির দাম কমেনি, কেজিতে মুরগি 5 টাকা 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এগুলো আপনাকে, এই জিনিসগুলোর জন্য শক্ত হাতে আপনাকে সিন্ডিকেট ভাঙতে হবে। কিন্তু আপনার এই কাজের পাশাপাশি আপনার কথার সাথে কাজের মিল থাকবে। যে ডিসেম্বরের কথা বলেছেন, সেটা একবার মার্চে বলেন, একবার জুনে বলেন, এটা তো মানুষের কাছে, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে। যাই হোক, মানুষের কাছে স্পষ্ট এবং সত্য অঙ্গীকার করে আপনি কবে নির্বাচন দেবেন সেটা জনগণের কাছে বলবেন। তারপরে রাজনৈতিক দলগুলো এর প্রতিক্রিয়া দেখানো বা রাজনৈতিক দলগুলো এর কথা বলবে। যারা আজকের এই আয়োজন করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে